2200 টাকা কেজি ইলিশ মাছ। এই যে ইলিশ মাছ কি পাওয়া যায় না দেখুন। এখন আবার আইটেমে এসছে রসমালাই। ভারতবর্ষ এবং বাংলাদেশ জুড়ে আমার মনে হয় সব থেকে বেস্ট শ্মশান হচ্ছে এইটাই। আবার কিন্তু বাংলাদেশে এসে লুঙ্গি পরে এগুলো 1600 টাকা, আর এটা বড় সাইজের ইলিশ এটা হচ্ছে 3500 টাকা। ওটা কত করে? 800 টাকা। আর ওইটা বোয়ালটা। অর্ঘকে নিয়ে ঘুরতে বেরিয়েছি, বরিশাল কখনো দেখেনি, ফার্স্ট টাইম। ভাবলাম যে এইখান থেকে একটু হাঁটিয়ে নিয়ে যাই। অর্ঘ কেমন লাগছে? মুক্তিদা পার্কে এসেছিলাম, সেখান থেকে হেঁটে হেঁটে আমরা এখন যাচ্ছি লঞ্চ ঘাটের দিকে। এই জায়গাটা একটু ক্যাচাল না? আচ্ছা, এই আর পাকসার কাছের মতো দেখতে না না? আসলে মুক্তিযোদ্ধা পার্ক থেকে যদি কেউ হেঁটে লঞ্চ ঘাটের দিকে যান, এই যে এরিয়াটা দেখে যাচ্ছি যেখান থেকে, এটা অনেকটা একটুখানি ক্যাচাল এরিয়া, মানে ওই পাকসার কাছের মতো। আসলে অর্ঘ বাড়িতেই ছিল, ও বলছিল ভালো লাগছে না, বলছে চল একটু ঘুরে আসি বাইরে থেকে। চল ঘুরে আসি। কোনটা? কোচঘাটের এটা ময়লা থাকে এদিকে। এদিকটা হচ্ছে গিয়ে বরিশালের পুরনো লঞ্চ ঘাট, যেটা বলে ফেরিঘাট, নৌকাঘাট, সেদিকটায়। এখান থেকে ভোলার সেই লঞ্চ, মানে স্পিড বোট গুলো ছাড়ে ভোলা যাওয়ার জন্য। লঞ্চ তো ছাড়ে লঞ্চ ঘাট থেকে, এছাড়া যারা স্পিড বোটে যায় তারা এখান থেকে যায় বরিশাল থেকে ভোলা যাওয়ার জন্য। ভোলা কত করে যান ভাই? 250, 350। স্পিড বোটে না মানে ভাড়াগুলো না নির্ধারিত না, এখানকার কোনো ভাড়াই নির্ধারিত না। নির্ধারিত একটা ভাড়া আছে হয়তো বা তারা বলে, কিন্তু তারপরে না ভাড়া নিয়ে সব জায়গাতেই বার্গেটিং হয়, আমি দেখেছি। তো এখান থেকে ভোলা যাচ্ছে 350 টাকা করে। আমাদের ইন্ডিয়াতে কিন্তু ভাড়া নিয়ে বার্গেটিং সাধারণত কোথাও দেখা যায় না। দু এক জায়গায় 19-20 হয়, কিন্তু সাধারণত বার্গেটিং কোথাও দেখা যায় না। আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা একটা হোলসেল মার্কেট, বড় হোলসেল মার্কেট, মানে বাইরে থেকে মালগুলো আসে এখানে স্টোর হয়। ভাই তো এখানে এই লঞ্চে করে দেখ কত কত মাল এসছে, দেখ লঞ্চে করে। বেশ সুন্দর জায়গাটা। দেখুন মাথায় করে সেই কুমড়োগুলো নিয়ে আসছে, এখানে লোড আনলোড হচ্ছে। বিশাল বড় আড়ত, বিশাল বড় আড়ত। এখানে মালগুলো আসে, এখান থেকে বাজারে বা হোলসেল মার্কেটে যায়, মানে এখানে যে স্টোর হয় ফার্স্টে। এই সবজিগুলো এসছে এখানটায়, এই সবজিগুলো এখান থেকেই হচ্ছে। এতে কি ভাই শশা? শশা। আমরা কিন্তু অলমোস্ট লঞ্চ ঘাটের কাছে চলে এসেছি, এই সামনে লঞ্চ ঘাট। তো লঞ্চ ঘাটের দিকে যাই, লঞ্চ ঘাটে গিয়ে ঢুকবো। দেখুন এখানে বিফ বিক্রি হচ্ছে, সামনে ঈদ, সেই কারণে বিফ জোরদার ভাবে কাটাকাটি করছে, সবাই কিনে রাখছে, এখন থেকে স্টোর করে রাখছে হয়তো। একটু আগে যেখানে দেখালাম যে সেইখানটায় স্টোর হয়, এইখানটাও কিন্তু স্টোর হয়। এটা কিন্তু পোস্ট রোড। অল্প দিকে অল্প, এখানে তো আগে আমি ভিডিও বানিয়েছি, আপনারা দেখে দিচ্ছি ভিডিও। আর এই রোডটা একটুখানি সেন্সিটিভ, মানে কিরকম সেন্সিটিভ, মানে আমি শুনেছি, শোনার কথা, সন্ধ্যের পরে বা রাত্রের পরে নাকি এদিকটায় মানে খুব একটা ভালো না। বাইরে সেটা অন্য টপিক, সেখানে না গেলাম। এইখানে না চারিদিকে খেজুর, এখন তরমুজ ছড়াছড়ি একদম। যেহেতু একটা রমজান মাস চলছে, সেই কারণে সবাই ইফতারিতে তরমুজটা খায়, সেই কারণে তরমুজ একদম ছড়াছড়ি চারিদিকে। অনেক তরমুজ চারিদিকে, একদম তরমুজ খেজুর ভরপেটটা রয়েছে। তারপরেও অনেক দাম তরমুজের এখানটায়। এখান থেকে কিছুটা সামনে গেলে ওখানে একটা মাছ বাজার আছে, বেশ বড় মাছ বাজারটা। আজকে শুক্রবার, বেশ একটা ব্যাপক জমজমা লেগে গেছে। সামনে ঈদ তো, ঈদের কেনাকাটি কিন্তু পড়েছে এখন থেকে। রোজা, তার উপরে কিন্তু ঈদের কেনাকাটি পড়েছে। যদিও ভিডিওটা পরে পাবলিশ করবো আমি, তবুও দেখাচ্ছি এখানটা অবস্থা কিরকম। দেখতে থাকুন। এটা হচ্ছে গির্জা মহল্লা রোড, বরিশালের গির্জা মহল্লা রোড। আমরা এখানে রিক্সা করলাম, রিক্সা করে একেবারে ডাইরেক্ট ঔষধের ওখানে চলে যাবো। আর হাঁটতে ভালো লাগছে না। এখানে দু একটা রেস্টুরেন্ট আছে, তাছাড়া গির্জা মহল্লার এখানটায় কিছু হোটেল আছে, এছাড়া পাইকারি মার্কেট আছে, সব কিছু মিলিয়ে জুলিয়ে একা। এটা একটা সেই পরিবেশ। এটা হচ্ছে সদর রোড, বরিশালের উপরে সদর রোড। এটা হচ্ছে অশ্বিনী কুমার হল, অশ্বিনী কুমার হল। আর এই পাশে হচ্ছে গিয়ে অভিরুচি সিনেমা হল, এখানে সিনেমা দেখেছিলাম, সেই ভিডিও করেছি, আপনারা এসে দেখেছেন। আমি যখন প্রথম বরিশালে এসেছিলাম, তখন এই যে সদর হসপিটাল, এখান থেকে আমাকে করোনা টেস্ট করতে হতো। আসলে বাবাকে নিয়ে একটু বাইরে বেরোলাম, রুমে গেলাম, রুমে গিয়ে জামাটা চেঞ্জ করে আসলাম। বাবাকে একটু বাইরে বেরিয়ে দেখি এখান কিছু কেনা যায় কিনা। এগুলো কি নাম? বাঙ্গি। এখানে বাংলাদেশ কুলকে বলে বড়ই, আর এখানে বলে কুল, আমরা বলি কুল, এরা বলে বড়ই। সেই বাবা কুল খাবে, মানে যেটাকে বলে বড়ই, সেই কিনতে এসছি, কিন্তু কোথাও পাচ্ছি না। বাবা কিন্তু বাংলাদেশে এসে লুঙ্গি পরে একদম ফুট কিনেছি। এটা এই একটা ফুট নেওয়া হয়েছে, এটার দাম নিয়েছে হচ্ছে কি 100 টাকা।
এখানে 60 টাকা করে কেজি এই পেয়ারা। 1 কেজি পেয়ারার দাম হচ্ছে 60 টাকা। বাবা আসলে চেয়েছিল খেতে হচ্ছে কুল, কুল খুঁজেই পেলাম না। আছে ওইদিকে আছে, সদরের দিকে দেখেছিলাম, এই দিকটায় নেই। বেল খাবে? বেল সকালবেলা উঠে বেলের পানা খেতে পারে। 150 টাকা জোড়া বেল। বাবা এটা ফার্স্ট টাইম হচ্ছে বরিশাল, তাই না? বাবা অর্ঘ এদের ফার্স্ট টাইম এই বরিশালে। বাবা মোটামুটি ইন্ডিয়ার মার্কেট সম্পর্কে একটা ধারণা আছে, তো বাবা এখানে দেখছে যে এখানে দোকানের যে দাম তাতে অলমোস্ট ইন্ডিয়ার কাছাকাছি, টাকার ব্যাচ অনুসারে ইন্ডিয়ার কাছাকাছি। মানে আমরা অনেকেই আগে চেল্লাতাম, যে বলতাম যে বাংলাদেশের দাম বেশি, বাংলাদেশের দাম বেশি, কিন্তু এখন বর্তমানে যা জিনিস দেখা যায় প্রেক্ষাপটে, সেটা অলমোস্ট ইকুয়াল। ইন্ডিয়ার থেকে বাংলাদেশ যে খুব বেশি সস্তা বা খুব বেশি দাম বেশি এরকম না, ইন্ডিয়াতেও কিন্তু দাম বেড়ে গেছে। যেমন এখানে তরমুজ কত করে? বিভিন্ন কত টাকা? বড়গুলো কয় টাকা? বড়গুলো কয় টাকা? 350 টাকা। আচ্ছা, বেরিয়েছিলাম ঘুরতে বরিশালে, এখানে জ্যামটা দেখুন। আচ্ছা, জ্যাম দেখো, রিক্সা। বরিশালে বেরিয়ে আমরা ঘুরছি ফুল ফ্যামিলি। এখানটা এই যে মা, বাবা, অনুপম রয়েছে। অনুপম হাই বলে দাও। ওই কি হাই বলো, হাই বলো। তো আমরা ঘুরতে বেরিয়েছি, ঘুরে ফিরে দেখছি। চলুন আরো ঘুরবো, আপনারা দেখাই। আমরা শপিং মলগুলো ঘুরছি টপ 10। চলুন। বেশ সুন্দর সাজিয়েছে কিন্তু এখানে টপ 10টা। ঈদের কেনাকাটি হচ্ছে তাই। তো ঐশীকে এটা গিফট করেছে। কি ঐশী বলো? থ্যাংক ইউ ভেরি মাচ। আমি কিছু হয়নি, আমার এটা পছন্দ হয়েছে, আমি নিজে কেনার জন্য পছন্দ করেছিলাম, বাট তারা হচ্ছে কি আমার কাছে দিয়ে টাকা নেয়। থ্যাংক ইউ। এখন আমরা ফাইনালি এসেছি এটা সকাল সন্ধ্যা রেস্টুরেন্টে। বরিশালে একটা গড়ও বলতে পারেন এই রেস্টুরেন্ট। তো এখানটা এসে তাদেরকে খাওয়া দাওয়া। কেমন লাগছে খাবার? মা কেমন লাগছে? আরো কেমন লাগছে? এখানকার ফেমাস প্যাকেজ এটা। কেমন লাগছে বাবা? সবাইকে আমার বরিশালের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। আমি বরিশালের শিশু, নাম আমার বিশু। এখন যদি হয়নি আমার কিছু, আজকে নিলাম সব দাদাভাইয়ের পিছু। খাওয়াবো ভালো মন্দ অল্প কিছু, যদি ভালো হয় তাহলেই ধন্য বরিশালের বিশু। আর আমার বললাম কি বলবে? দারুণ না? এখন আবার আইটেমে এসছে রসমালাই। এই যে রসমালাই পাবে কটা? ও এটা হচ্ছে সেই সকাল সন্ধ্যা রেস্টুরেন্ট না মিষ্টির দোকান বলতে পারেন। তো যারা আসবেন এখানে ঘুরে যাবেন, এনাদের ব্যবহার সত্যি খুব ভালো। মিষ্টির ভ্যারাইটিদের শেষ নেই এখানটায়, খুব অনেক বড় মিষ্টির দোকান। এখানে আমি আগেও ভিডিও করে দেখিয়েছি আপনাদেরকে। এখানে মিষ্টির ভ্যারাইটিস কি, কত ধরনের মিষ্টি রয়েছে এখানে। এটা হচ্ছে বরিশালের সব থেকে ফেমাস মিষ্টির দোকান। বেশ এখানে আমি এসেছি অনেকবার, খেয়েছি। এখন এখান থেকে আইসক্রিম খাওয়া হবে। আর আইসক্রিম কি আইসক্রিম দেখা? ক্ষীর। কত দাম এটা? 100 টাকা। জিজ্ঞেস করলাম আমি আপু। কেমন লাগছে অর্ঘ সিঙ্গারা? বাংলাদেশের বরিশালে এসে এই বরিশালের যে মহাশ্মশান, সেই শ্মশান বাবার এতটাই ভালো লেগেছে, বাবা আবার বলতে নতুন করে সেখানে যাব। আর আমার এই দাদা, সেও এসছে। তো সে থাকে বাংলাদেশে থাকে, কিন্তু সে এখনো এই বরিশালের মহাশ্মশান দেখেনি। তাই তাদের দুজনকে নিয়ে এখন যাচ্ছি বরিশালের সেই মহাশ্মশান দেখাতে, এবং আপনাদেরকেও দেখাবো। আর একটা কথা বলছি, যারা ইন্ডিয়া থেকে দেখছেন, এরকম শ্মশান ইন্ডিয়াতে তারা কেউ দেখেনি, আমি শিওর। এই হচ্ছে সেই বরিশালের কাউনিয়া শ্মশান ঘাট। চলুন যাই। চলো। আসলে এই শ্মশান ঘাটটা দেখার পরে না, আমি যখন এই শ্মশান ঘাটের প্রথম এসেছিলাম তখন আমার এরকম ভালো লেগেছিল। এই হচ্ছে শ্মশান ঘাটের মেইন মন্দির, মা কালীর মন্দির। এখানে কিন্তু গীতা পাঠ শেখানো হয়, এখানে গীতা পাঠ করানো হয়। আগের দিন এসেছিলাম, দেখছিলাম বাচ্চারা এখানে গীতা পাঠ করছিল, খুব সুন্দর। তো চলুন আমরা শ্মশানের ভিতরে ঢুকে আপনাদের দেখাই পুরো শ্মশানটা। প্রচুর সমাধি এখানটায়, প্রচুর। চলুন যাই।
এইটা হচ্ছে গিয়ে দক্ষিণ এশিয়ার, এরা বলা হয় দক্ষিণ এশিয়া কেন, আমার মনে হয় পুরো ভারতবর্ষ এবং বাংলাদেশ জুড়ে আমার মনে হয় সব থেকে বেস্ট শ্মশান হচ্ছে এইটাই। আমি এর থেকে সুন্দর শ্মশান আমি দেখিনি কখনো আগে। আর এই শ্মশানটা এই কারণেই সুন্দর বলছি, তার কারণ এখানটায় এত মঠ, এত সাজানো মঠ মানে রথ রয়েছে এখানটায়, যেটা দেখতে খুব ভালো লাগে। সহায়দা, তুমি তো বাংলাদেশে, তুমি এখানে আগে কখনো আসোনি? না, আমি এখানে কখনো আসিনি, ফার্স্ট টাইম? এই প্রথম। তো কেমন লাগছে ঢুকে প্রথমে? হ্যাঁ, খুব ভালোই লাগছে। মেন মন কথা একদম সরল সহজ, যতই আমরা হিংসাত্মক থাকি না কেন এইখানে হ্যাঁ, যে আমাদের অহংকার, আমাদের হ্যাঁ, কোথায় সেগুলো এখানে সব শেষ। এখানেই শেষ। চল সামনে যাই, দেখিয়ে আনি সামনে গিয়ে দেখিয়ে আনি। আসলে কি এখানে প্রচুর সমাধি রয়েছে, সমাধি শেষ নেই। আর এইখানটা না কত 2 ফিট না কত ফিট জায়গা দেওয়া হয়, সেই জায়গার ভিতরে সমাধি করতে হবে। এর উঁচুতে আপনি যতটা করতে পারেন। আর এই সমাধি আমি মোটামুটি যখন এইখানে সব থেকে সুন্দর দেখতে লাগে হচ্ছে কালী পুজোর রাতে, কালী পুজোর আগের দিন শ্মশান কালীবাড়ি কি বলে, শ্মশান দিওয়ালি বলে একটা অনুষ্ঠান হয় সেটা। তো আমরা এখানে যে ছবি তুললাম, ঘুরে ঘুরে দেখলাম, দেখালাম। এর আগেও এসেছি এখানটায়, তো বেশ ভালো লেগেছে। বাট এখন রোদ্র প্রচন্ড, রোদের তাপ খুব, প্রচুর সমাধি। যারা আসবেন বরিশালে ঘুরতে তারা কেউ এই জায়গাটা মিস করবেন না। এদিকটা দেখো। হ্যাঁ, এদিকটাও সুন্দর। এখান থেকে ওই সামনে যেখানটায় মানে হয় দাহ করা হয় সেই জায়গাটা। আর এখানে এখন একটা দাহর কি বলে সমাধি তৈরি করা হচ্ছে এখানটায়। যারা আসবেন বরিশালে তাদের ভ্রমণ তালিকায় এই বরিশালের এই মহাশ্মশানটা অবশ্যই রাখবেন। একটা দারুণ জায়গা, এখানে ঘুরে গেলে আপনাদের ভালো লাগবে। তো আমরা রাত্রে একটু বেরোলাম, বেরিয়ে কেনাকাটি করতে আসলাম। কি এখান থেকে কি নেবে? আমরা সবাই মিলে খাচ্ছি এখন এখানে বাংলাদেশি নামে চিকেন চাপ, দেখা যাচ্ছে না রাত্রে। যাও, চিকেন পকোড়া উইথ গ্রেভি না? বন্ধুরা কেমন লাগছে খেতে? ভালো লাগছে? অর্ঘ কেমন লাগছে? লাগছে তো ভালো, কিন্তু তোরা বলিস চিকেন চাপ, আমি অন্য কিছু ভেবে আসলাম। আমি বলছি না, এরা বলে। বলছি কেমন লাগছে খেতে? আমরা এখন হ্যাঁ দারুণ। আজকে আমরা সবাই মিলে মাছের বাজারে এসেছি, বরিশালের নতুল্লাবাদের সব থেকে বড় যেটা মাছের বাজার বরিশাল নতুল্লাবাদ, সেইখানটায় 200 টাকা করে দাম, এগুলো 200 টাকা করে দাম কেজি, এগুলো 200 টাকা কেজি। আর এইখানটা রয়েছে এগুলো কি মাছ বেশি? দর্গি মাছ কত করে? দর্গিন, এগুলো কত করে দাম এখানটায়? 200 টাকা কেজি। আর এইটা একটু সাইজে বড় কাঁকড়া, এটা 300 টাকা কাঁকড়া। কাঁকড়াটা কত করে? 450 টাকা কিলো। এটা মোটামুটি একটা কত কেজি হবে? 5 কেজি। এটাও কি কাতলা মাছ? আচ্ছা, এইটা কত কিলো কেজি? 350 টাকা করে দিই। আচ্ছা, এটা 350 টাকা কেজি, সাইজ একটু ছোট, আর ওটা সাইজ একটু বড়, ওটা 5 কেজি ওজনের কাতলা। আর এই ফলি 600 টাকা কেজি। আর এইটা কি মাছ আছে? রুই। রুই কত করে বেচছেন? রুই 300 টাকা, 350 টাকা এরকম দাম। আচ্ছা, এই সব 250 টাকা? এটা কত করে এগুলো? 250 টাকা করে ঢেলা মাছ। আচ্ছা, এগুলো কি মাছ? এগুলো কত করে? 250 টাকা মলান্তি। আর এটা 320 বড়টা না? আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। আচ্ছা, এটা কি ভোলা? এটা কি মাছ হয়েছে ওটা? নদীর পোমা কত করে? পোমা হচ্ছে 200 টাকা। পোমা মাছ হচ্ছে কি আমাদের কাছে ভোলা বলি সেটা। আচ্ছা ঠিক আছে ভাই, ঘুরে ঘুরে দেখি। ওসি এখানে তো বড় বড় মাছ। 450 টাকা তুলা ডাড়ি। আর এই ইলিশ কত করে? ইলিশ 2200 টাকা কেজি ইলিশ মাছ। এই যে ইলিশ মাছ কি পাওয়া যায় না, দেখুন 2200 টাকা কেজি। আর এইটা কত? এগুলো 1600 টাকা। আর এটা বড় সাইজের ইলিশ, এটা হচ্ছে 3500 টাকা। 3500 টাকা। আর এগুলো 400 টাকা করে ইলিশ। দেখুন ইলিশ মাছটার সাইজ দেখেছেন, বিশাল বড় ইলিশ। যদিও এখন একটা ইলিশের সিজন না, তারপরও পাওয়া যাচ্ছে এখানটা। কোরালটা কত? কোরাল 900 টাকা কেজি। আর ওইটা ওটা কত করে? 800 টাকা। আর ওইটা বোয়ালটা? বোয়ালটা 1100 টাকা। 800, 900, 1100 টাকা কিলো এরকম বোয়াল টোয়াল, ওইগুলো বড় বড় বেশ মাছগুলো। হ্যাঁ, নাও। এটা কি মাছ দাদা? রাজমাছ কত করে কেজি এটা? 1100 টাকা কেজি। 1100 টাকা কেজি। আর মাছ বাবা বাবা। বাজার ঘুরলাম, অর্ঘ বেশিক্ষণ ছিলিস না কেন বাজারে? আমি ঘুরছিলাম, করতে হবে সব ঘুরে দেখে দিস। এই সাবাস। এই চিংড়িগুলো কত জিজ্ঞেস করো না। 600 টাকা করে কিলো এটা। আর এটা 550 টাকা করে। 550 টাকা, 600 টাকা।
150 ডিজাইন লন 150 লঙ্গি লন এখানে বিক্রি হয় দাম 150 বাইচা লন 150 গালাল লন 150 ডিজাইন লন হঠাৎ করে বরিশালে কি হয়ে গেল উত্তপ্ত জানি না, বুঝলাম না কেন হলো।